তো আমার হাজবেন্ড তো আমাকে দিয়ে ব্যবসা করতেছে না, এমন না যে আমার হাজবেন্ড একটার পর একটা বিয়ে করতেছে আর সেই বউকে এনে এনে এরকম করে বিজনেস করাচ্ছে। তারা যে বলে বউ ব্যবসা, মানে বউ ব্যবসাটা কাকে বলে? এটা কি তারা জেনে শুনে বলে? বা বউ ব্যবসাটা আসলে কি, মানে এটার মানে কি? খালি বউ ব্যবসা করো, বউ ব্যবসা করো, এটা কি বললেই হলো? এটার মানে তো জানতে হবে, তাই না? বউ দিয়ে এটাকে ব্যবসা বলা হয় না। বউ দিয়ে ব্যবসা কোনটাকে বলা হয়? যারা অন্য ধরনের বিজনেস করে বউ দিয়ে, এটাকে বলা হয় বউ ব্যবসা। আর আমরা যেটা করি এটা বউ ব্যবসা বলে না। এটা মানুষে মানে হাতের কাছে ফেসবুক চালাইতেছে, তো মনে চাইলেই যা একটা লিখে ফেলালো। আসল কথা কি, ভাইবে লেখে না। আমরা কে না করি এখন টিকটক, ফেসবুক রিলস, কে না বানাই, সবাই ঘরে বসে বানাই। ওখান থেকে কিছু মানুষের কিছু আয় আসে, তো এটাকে তো বিজনেস মানে ব্যবসা বলে না। এটাকে বলা হয় একটা জব। মানে আমি একটা জব করি, বাসায় বইয়া কিছু টাকা আসলো অনলাইন থেকে, এটা তো খারাপের কিছু নাই। আর ব্যবসা কোনটাকে বলা হয়, ওই আপনাকে যেটা বলছি ওইটা ভাইবে না যে কোন ব্যবসা। আমি যদি আমার বউকে নিয়ে যে ব্যবসা করাইতাম, তাহলে আমার বউ আমার কাছে থাকতো না, ঠিক আছে? আমার বউ এতদিনে অন্য কেউ নিয়ে যেত না। তা আমরা ভালো মতো সংসার করতেছি, ভালোভাবে এটা থাকার চেষ্টা করতেছি যেন আমাদের সংসারে কোনো অশান্তির সৃষ্টি নয়। আমি ওকে অনেক ভালোবাসি। আমার ছোটোবেলা থেকেই মানে একটা শখ ছিল সুন্দরী মেয়ে বিয়ে করব। আলহামদুলিল্লাহ কেমনে জানি ফেসবুকে ওর সাথে আমার সাথে সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হয়ে কথা হইতেছে, হওয়ার পরে দেখলাম যে না, মেয়েটা ভালো আছে, ওর সাথে রিলেশন করি। তো কথা বলা হলো যে না, ওর দেখি যে মিডিয়ায় খুব চাকরি করার, মানে অভিনেত্রী হওয়ার খুব শখ। তো যার কারণে হচ্ছে মিডিয়ায় ও আমাকে কাজে দিয়েছে। আর দেখবেন যে একটা সংসার চালাতে হলে ইজিলি দুইজন মানুষকে কাজ করা লাগে, তাহলে হয় কি যে সংসারটা ইজিলি চলে। যেহেতু আমরা পালিয়ে বিয়ে করেছি, আমাদের জন্য জীবনটা অতটা সহজ ছিল না। তা আমি বললাম যে তোমার যেহেতু মিডিয়ায় চাকরি করার, অভিনেত্রী হওয়ার শখ, অসুবিধা নাই, আমি যেহেতু মিডিয়ার, তুমিও হবা মিডিয়ার, তো আমরা চলো দুজনে বিয়ে করে ফেলি, তারপরে তোমার শখ পূরণ হবে, মানে আমার বিয়েটাও হয়ে যাবে। তো ও রাজি হয় না। অনেক দিন পর ঠিক রাজি, মানে আমাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হইলো, খুব ভালো একটা কমিউনিকেশন তৈরি হইলো, যে না ভালোবাসা তৈরি হইলো। তখন থেকে ওর ভিতরে আমার ভিতরে টান সৃষ্টি হইলো। ওর বাপ মা যখন ওর বিয়ে ঠিক করছে, তখন আল্লাহ ও কী করছে, আমার কাছে চলে আইছে, ভালোবাসার মানুষের কাছে চলে আইছে। তো আমি কি ভালোবাসার মানুষটাকে ফালাই দিছি? অন্য কেউ হলে, যারা ওই যে কথা বলে না যে বউ ব্যবসা করে, তারা কি করতো, তারা বিক্রি করে দিত, তারা বিভিন্ন ধরনের বিজনেস করতো। ব্যবসাটা কাকে বলে? এটা কি তারা জেনে শুনে বলে? বা বউ ব্যবসাটা আসলে কি, মানে এটার মানে কি? খালি বউ ব্যবসা করো, বউ ব্যবসা করো, এটা কি বললেই হলো? এটার মানে তো জানতে হবে, তাই না? তো আমার হাজবেন্ড তো আমাকে দিয়ে ব্যবসা করতেছে না, এমন না যে আমার হাজবেন্ড একটার পর একটা বিয়ে করতেছে আর সেই বউকে এনে এনে এরকম করে বিজনেস করাচ্ছে। সে একটাই বিয়ে করেছে, সেটাও তাও আবার আমাকেই বিয়ে করেছে, আমি তার একমাত্র বউ। আর সে আমাকে আলহামদুলিল্লাহ এত ভালোবাসে, সে যা করতেছে সেটা হচ্ছে আমার স্বপ্ন পূরণের জন্য। যেমন সে আমাকে দিয়ে মিডিয়ায় কাজ করাচ্ছে, সে করাচ্ছে না, এটা হচ্ছে আমার ইচ্ছে ছিল। তার জন্য ও চিন্তা করলো যে না, মেয়েটার যেহেতু ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল, আমরা আগে 2 বছর সংসার করেছি, ও আমাকে চিনেছে, আমি ওকে চিনেছি। তারপর ও দেখলো যে না, আসলে যেটা ওর ইচ্ছা ছিল সেটা পূরণ করতে হবে। তো আমার হাজবেন্ড তো আমাকে দিয়ে ব্যবসা করতেছে না, এমন না যে আমার হাজবেন্ড একটার পর একটা বিয়ে করতেছে আর সেই বউকে এনে এনে এরকম করে বিজনেস করাচ্ছে। তারা যে বলে বউ ব্যবসা, মানে বউ ব্যবসাটা কাকে বলে? এটা কি তারা জেনে শুনে বলে? বা বউ ব্যবসাটা আসলে কি, মানে এটার মানে কি? খালি বউ ব্যবসা করো, বউ ব্যবসা করো, এটা কি বললেই হলো? এটার মানে তো জানতে হবে, তাই না? বউ দিয়ে এটাকে ব্যবসা বলা হয় না। বউ দিয়ে ব্যবসা কোনটাকে বলা হয়? যারা অন্য ধরনের বিজনেস করে বউ দিয়ে, এটাকে বলা হয় বউ ব্যবসা। আর আমরা যেটা করি এটা বউ ব্যবসা বলে না। এটা মানুষে মানে হাতের কাছে ফেসবুক চালাইতেছে, তো মনে চাইলেই যা একটা লিখে ফেলালো। আসল কথা কি, ভাইবে লেখে না। আমরা কে না করি এখন টিকটক, ফেসবুক রিলস, কে না বানাই, সবাই ঘরে বসে বানাই। ওখান থেকে কিছু মানুষের কিছু আয় আসে, তো এটাকে তো বিজনেস মানে ব্যবসা বলে না। এটাকে বলা হয় একটা জব। মানে আমি একটা জব করি, বাসায় বইয়া কিছু টাকা আসলো অনলাইন থেকে, এটা তো খারাপের কিছু নাই। আর ব্যবসা কোনটাকে বলা হয়, ওই আপনাকে যেটা বলছি ওইটা ভাইবে না যে কোন ব্যবসা। আমি যদি আমার বউকে নিয়ে যে ব্যবসা করাইতাম, তাহলে আমার বউ আমার কাছে থাকতো না, ঠিক আছে? আমার বউ এতদিনে অন্য কেউ নিয়ে যেত না। তা আমরা ভালো মতো
সংসার করতেছি, ভালোভাবে এটা থাকার চেষ্টা করতেছি যেন আমাদের সংসারে কোনো অশান্তি সৃষ্টি নয়। আমি ওকে অনেক ভালোবাসি। আমার ছোটোবেলা থেকেই মানে একটা শখ ছিল সুন্দরী মেয়ে বিয়ে করব। আলহামদুলিল্লাহ কেমনে কেমনে জানি ফেসবুকে ওর সাথে আমার সাথে সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হয়ে কথাবার্তা হইতেছে, হওয়ার পরে দেখলাম যে না মেয়েটা ভালো আছে, ওর সাথে রিলেশন করি। তো কথা বলা হলো যে না ওর দেখি যে মিডিয়ায় খুব ভোগ চাকরি করার, মানে অভিনেত্রী হওয়ার খুব শখ। তো যার কারণে হচ্ছে মিডিয়ায় ও আমাকে কাজে দিয়েছে। আর দেখবেন যে একটা সংসার চালাতে হলে ইজিলি দুইজন মানুষকে কাজ করা লাগে, তাহলে হয় কি যে সংসারটা ইজিলি চলে। যেহেতু আমরা পালিয়ে বিয়ে করেছি, আমাদের জন্য জীবনটা অতটা সহজ ছিল না। তা আমি বললাম যে তোমার যেহেতু মিডিয়ায় চাকরি করার অভিনেত্রী হওয়ার শখ, অসুবিধা নাই, আমি যেহেতু মিডিয়ার, তুমিও হবা মিডিয়ার, তো আমরা চলো দুজনে বিয়ে করে ফেলি, তারপরে তোমার শখ পূরণ হবে, মানে আমার বিয়েটাও হয়ে যাবে। তো ও রাজি হয় না। অনেক দিন পর ঠিক রাজি মানে মানে আমাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হইলো, খুব ভালো একটা কমিউনিকেশন তৈরি হইলো, যে না ভালোবাসা তৈরি হইলো। তখন থেকে ওর ভিতরে আমার ভিতরে টান সৃষ্টি হইলো। ওর বাপ মা যখন ওর বিয়ে ঠিক করছে, তখন আল্লাহ ও কী করছে, আমার কাছে চলে আইছে, ভালোবাসার মানুষের কাছে চলে আইছে। তো আমি কি ভালোবাসার মানুষটাকে ফালাই দিছি? অন্য কেউ হলে যারা ওই যে কথা বলে না যে বউ ব্যবসা করে, তারা কি করতো, তারা বিক্রি করে দিত, তারা বিভিন্ন ধরনের বিজনেস করতো। ব্যবসাটা কাকে বলে এটা কি তারা জেনে শুনে বলে? বা বউ ব্যবসাটা আসলে কি, মানে এটার মানে কি? খালি বউ ব্যবসা করো, বউ ব্যবসা করো, এটা কি বললেই হলো? এটার মানে তো জানতে হবে, তাই না? তো আমার হাজবেন্ড তো আমাকে দিয়ে ব্যবসা করতেছে না, এমন না যে আমার হাজবেন্ড একটার পর একটা বিয়ে করতেছে আর সেই বউকে এনে এনে এরকম করে বিজনেস করাচ্ছে। সে একটাই বিয়ে করেছে, সেটাও তাও আবার আমাকেই বিয়ে করেছে, আমি তার একমাত্র বউ। আর সে আমাকে আলহামদুলিল্লাহ এত ভালোবাসে, সে যা করতেছে সেটা হচ্ছে আমার স্বপ্ন পূরণের জন্য। যেমন সে আমাকে দিয়ে মিডিয়ায় কাজ করাচ্ছে, সে করাচ্ছে না, এটা হচ্ছে আমার ইচ্ছে ছিল। তার জন্য ও চিন্তা করলো যে না, মেয়েটার যেহেতু ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল, আমরা আগে 2 বছর সংসার করেছি, ও আমাকে চিনেছে, আমি ওকে চিনেছি। তারপর ও দেখলো যে না, আসলে যেটা ওর ইচ্ছা ছিল সেটা পূরণ করতে হবে।